বাঙালির আনন্দ বেদনার প্রিয় ঋতু বর্ষা জানিয়ে যুগে যুগে রচিত হয়েছে অসংখ্য গান। আষাঢ় শ্রাবণে ঝরা বৃষ্টিতে প্রকৃতি ফিরে পায় তার হারানো সৌন্দর্য। মরুর তপ্ত রোদেও বর্ষার দিনের শৈশব স্মৃতি ও ষড়ঋতুর বাংলাদেশ খুঁজে বেড়ান সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীরা। মরুর বুকে বর্ষার সৌন্দর্যের দেখা না পেয়ে মন পুড়ছে তাদের, তাই খানিক সময়ের জন্য দেশের বর্ষা বন্দনায় মেতেছেন। এই বর্ষা উৎসবের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশি বই পড়ুয়াদের সংগঠন আরবান রিডার্স। আমি যেমন আজকে অনুষ্ঠানে যখন এসেছিলাম, প্রথমে বৃষ্টির গান শুনলাম, তখন আমার মনের মধ্যে আমি বৃষ্টিটাকে ধারণ করলাম এবং বাইরে যে টেম্পারেচার তখন, তার থেকে আমার নিজের কাছে মনে হলো যেন আমি সেই বৃষ্টির অনুভূতি অনুভব করা শুরু করছি এবং আমার শরীরে টেম্পারেচারও তখন মনে হলো যেন 10 ডিগ্রি কমে গেল। মরুতে এখন গ্রীষ্মের প্রখর রোদ, তাই আয়োজকরা বেছে নেন শীতল ফার্ম হাউস। সন্ধ্যা গনিয়ে আসলে উৎসবে অতিথিদের আনাগোনা বাড়ে। সহনীয় তাপমাত্রায় শুরু হয় মূল আয়োজন। বর্ষা নিয়ে লেখা কবিতা, গান আর স্মৃতিকথায় শৈশবে ফিরে যান প্রবাসীরা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি উৎসবের দেশীয় আবহ তৈরি হয় মরুর বুকে। বর্ষার একটা ফিলস, যেমন গান হচ্ছে, বর্ষার গান হচ্ছে, বা উনি একটা এরকম এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছেন, যেটা হয়তো আমরা এখানে মরুভূমিতে থেকেও একটা দেশের কিছুটা স্বাদ পাচ্ছি। ভরপুর আয়োজন ছিল পিঠাপুলি, দেশীয় ফল আর হরেক রকম খাবারের। আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে উৎসব স্থলে রান্নাবান্নার আয়োজন। বিভাজনের এই সময়ে এসেও চিরায়ত বাংলার সংস্কৃতি দেশে কিংবা বিদেশে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের এই বিভাজনের সময় আমাদের বাংলাদেশের শাশ্বত বাংলার সংস্কৃতি একমাত্র হতে পারে আমাদের ঐক্যের ভিত্তি, এবং এই জন্যই আমরা বিভিন্ন ধরনের বাংলা সংস্কৃতি ওইটার উপর ভর করে আমরা কমিউনিটিকে একসাথে করছি, আমরা যাতে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে পারি। এমন আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের অনুপ্রাণিত করার পাশাপাশি দূর প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে ষড়ঋতুর বাংলা ও সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।